বিটকয়েন চ্যানেল। সো আমি এখানে একটা ইকোনমিক্সের নতুন একটা কনসেপ্ট নিয়ে চলে এসেছি। সো আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, যার একটা আমি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি আমার চ্যানেলে, তুমি গিয়ে দেখতে পারবে। এর আগে যে লাস্ট ভিডিও দিয়েছিলাম ওখানে আমি কার্ডিনাল অ্যাপ্রোচ আমি বুঝিয়ে দিয়েছিলাম ভালো মতন, ওটা তুমি ভিডিওটা দেখে নাও। এখন আমরা করতে চলেছি অর্ডিনাল অ্যাপ্রোচ, ইউটিলিটির অর্ডিনাল অ্যাপ্রোচ মানে উপযোগিতার নিরপেক্ষ রেখা তত্ত্ব, এইটা আমরা আজ করতে চলেছি। এর আগে আমি কার্ডিনাল অ্যাপ্রোচ যেটা মার্শালিয়ান থিওরি ওটাই বুঝিয়ে দিয়েছিলাম। এবার দেখো এইটা মানে কি, নিরপেক্ষ রেখা মানে কি? নিরপেক্ষ রেখা মানে হচ্ছে কতগুলো পয়েন্ট বা কতগুলো কম্বিনেশন যেটা সমন্বয়, সমন্বয়ের যোগপথ। যোগপথ মানে এরকম টাইপের রেখা, অনেকগুলো সমন্বয়ের রেখা, যার উপর ক্রেতার তৃপ্তি ও উপযোগিতা সমান, যেখানে যেখানে কি যেখানে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন আছে, যে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এর মানেটা কি? মানে ক্রেতা, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এটা দেখো, ওয়াইটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে এক্স দ্রব্যের পরিমাণ আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই দ্রব্যের পরিমাণ আছে। এখানে দুখানা দ্রব্য, এখানে কিন্তু দাম নয়, এখানে কিন্তু কোনো দাম নয়, এটা কিন্তু দামের কোনো ফিগার নয়। ওয়াই অ্যাক্সিস কিন্তু দামের জন্য বোঝাচ্ছে না, এটা চাহিদা বা কিছু অন্য কিছু নয় বা উপযোগিতা নয়, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, মানে ক্রেতা কতগুলো দ্রব্য উপভোগ করে, কত পরিমাণ দ্রব্য উপভোগ করে। ওকে, এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য। এবার হচ্ছে নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটা রেখা যেই পয়েন্টগুলোতে ক্রেতা এক্স দ্রব্য যা ভোগ করবে এবং ওয়াই দ্রব্য যা ভোগ করবে তার স্যাটিসফ্যাকশনটা সমান। মানে আমি যদি এ পয়েন্টে থাকি, তা এক্স করছে এতটা, ওয়াই করছে এতটা ক্রেতা, তাহলে এইখানে এই যা স্যাটিসফ্যাকশন পাচ্ছে, বি বিন্দুতে গেলেও দেখো সেম স্যাটিসফ্যাকশন পাবে, তখন ওয়াইটা বেশি করছে, ওয়াইটা কম করছে এবং এক্সটা বেশি করছে এক্স দ্রব্যটা। মানে এ বি সি বা যেই পয়েন্টে যাও না কেন সেই পয়েন্টে ক্রেতার স্যাটিসফ্যাকশান যে লেভেলটা সেটা সবসময় সেম থাকবে, মানে তৃপ্তির পরিমাণটা, তৃপ্তির যে মানে উপযোগিতা সেটা সবসময় সমান, যেই পয়েন্টে যাও না কেন অলওয়েজ সেম থাকবে। দেখো যদি আমি এখানে ড্র করি এটাকে, এইখানে এরকম এরকম, যত দেখো নিচে নিচের দিকে যাচ্ছে তত এক্স দ্রব্যটা বাড়ছে, ওয়াই দ্রব্যটা কমছে, কারণ স্যাটিসফ্যাকশন তো সমান, স্যাটিসফ্যাকশন তো সমান, তৃপ্তি তো সমান। তাই জন্য দেখো, খেয়াল করে দেখো, যত মানে একটা দ্রব্য যদি কমায়, একটা দ্রব্য কমাচ্ছে একটা দ্রব্য বাড়াচ্ছে, মানে লেভেলটাকে সমান করছে। বুঝতে পারছো এখানে কি কথাটা কি বলতে চাইছি? তো এইটা হচ্ছে নিরপেক্ষ রেখা বা মার্জিনাল ইউটিলিটি। তো এই পয়েন্টগুলো যে যোগ করলে, এই যে পয়েন্টগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা। এটা পুরো চাহিদা রেখার মতনই দেখতে, নিচের দিকে নিম্নমুখী হয়, বাদিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়। ঠিক আছে, নিরপেক্ষ রেখা চাহিদা রেখার মতনই দেখতে, বাট এর কনসেপ্টটা আলাদা। এটা হচ্ছে ইউটিলিটির কনসেপ্ট। ওকে, মানে যেখানে ইউটিলিটি সেম হবে, দুটো দ্রব্যের ইউটিলিটি সেম। ওকে, এবার নেক্সট দেখো, নিরপেক্ষ রেখা মানচিত্র মানে ইনডিফারেন্স ম্যাপ। যখন অনেকগুলো নিরপেক্ষ রেখা যখন আঁকা হয় একটা রেখাচিত্রের মাধ্যমে, যখন দেখানো হয় অনেকগুলো নিরপেক্ষ রেখা, যেটা কি নির্দেশ করে, একটা ক্রেতার হতে পারে অনেকগুলো দ্রব্যের অনেকগুলো টাইপ অফ ইউটিলিটি হতে পারে, কখনো বেশি বা কম, বা অনেকগুলো ক্রেতার ইউটিলিটি এখানে বোঝানো হচ্ছে। এটা একটা ক্রেতার ইউটিলিটি, এটা সেকেন্ড একটা অন্য একটা ক্রেতার, এটা অন্য একটা ক্রেতার। তো এই অনেকগুলো নিরপেক্ষ রেখা যোগ করলে যে অনেকগুলো নিরপেক্ষ রেখা পাওয়া যাচ্ছে না, এই সবটাকে একত্রে বলা হচ্ছে নিরপেক্ষ রেখা মানচিত্র বা ইনডিফারেন্স ম্যাপ। মানে অনেকগুলো নিরপেক্ষ রেখাকে একসাথে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা মানচিত্র, নিরপেক্ষ ম্যাপ মানে ইনডিফারেন্স ম্যাপ। ওকে, এটা হলো নিরপেক্ষ রেখা মানচিত্র হয়ে গেল। এবার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যটা কি। নিরপেক্ষ রেখা দেখবে অলওয়েজ বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়, সবসময় দেখতে এরকম হবে নিরপেক্ষ রেখা, অলওয়েজ বাঁ দিকে ডান দিকে নিম্নমুখী, মানে চাহিদা রেখার মতো। ঠিক আছে, চাহিদা রেখার মতো দেখতে হবে সবসময়। ওকে, এটা কেন হয়? কারণ এখানে তোমার কোনো বইতে পড়লে বুঝতে পারবে, এটা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এর জন্য হয়। মানে ক্রেতা যতটা পরিমাণ এক্স দ্রব্য ভোগ করবে, যখন এক্স দ্রব্য পরিমাণটা বাড়ানো হচ্ছে, তখন ওয়াই দ্রব্যটা কিছুটা কমানো হচ্ছে। দেখো এই ওয়াই দ্রব্যটা কিছু কমে গেছে, ভোগের পরিমাণটা। এইভাবে যখন এক্স ভোগ করবে তখন ওয়াইটা কমাবে, আবার যখন এক্সটা আরও বাড়াবে তখন ওয়াইটা একটু কমাবে। এইভাবে কমাতে কমাতে গেছে রেট অফ মার্জিনাল সাবস্টিটিউশনের জন্য এই জিনিসটা হচ্ছে বলে এইটা দেখো নিচের দিকে রেখাটা মুভ করে যাচ্ছে। কারণ যদি আমি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন করতে চাই প্রতিটা পয়েন্টে, তাহলে আমাকে একটা যদি আমি বাড়াই তাহলে আমার একটা কমাতে হবে। তো এই জন্য হচ্ছে এটা বাড়িতে ডান থেকে নিম্নমুখী হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, নিরপেক্ষ রেখা অলওয়েজ কি হয়, মূল বিন্দুর দিকে উত্তল হয়। নিরপেক্ষ রেখা অলওয়েজ মূল বিন্দুর দিকে উত্তল হয়, মানে নিরপেক্ষ রেখা কীরকম হবে, এরকম টাইপের, একটু উত্তল টাইপের হবে, একটু বেঁকানো টাইপের হবে। ঠিক আছে, নিরপেক্ষ রেখা কিন্তু কখনোই এরকম হবে না, এটা কখনোই এরকম হবে না কিন্তু। ঠিক আছে, এরকম টাইপের হবে না, মানে মূল বিন্দু দিকে অবতল কখনোই হবে না। আবার এরকম সমানও কিন্তু হবে না,
অলওয়েজ কীরকম হবে, অলওয়েজ হবে এরকম টাইপের হবে, এরকম যেটা একটু আগে যেটা দেখলাম আমরা, ঠিক আছে, ওরকম টাইপের এরকম অলওয়েজ দেখতে হবে। এরকম হলে দেখো মার্জিনাল যে সাবস্টিটিউশন, মানে একটা দ্রব্য বাড়ালে একটা দ্রব্য পরিমাণ কমানো হচ্ছে, ওটা কিন্তু হচ্ছে না এখানে, রুলটা ফলো হচ্ছে না। আবার যদি এরকম হয় তাহলে দেখো যতটা পরিমাণ বাড়ানো হচ্ছে ততটা পরিমাণে ওয়াই কমানো হচ্ছে। এটা কিন্তু ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনকে রিফ্লেক্ট করছে না। ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের যে কথাটা বলছে ওই রুলটাকে না ব্রেক করছে। তাই এই দুরকমভাবে নিরপেক্ষতা দেখতে হবে না, ঠিক আছে। তাই একটু এরকম দেখানো হবে যেটা মূল বিন্দু থেকে একটু উত্তর হবে, উত্তর। ওকে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট দেখো, দুটো নিরপেক্ষ রেখা একে অপরকে কখনো ছেদ করবে না। মানে কখনো এরকম দেখতে কখনোই হবে না, কখনোই অলওয়েজ এরকমই দেখতে হবে, কিন্তু এরকমই দেখতে হবে। তো এরকমভাবে দেখতে কখনোই হবে না, মানে একে অপরকে কখনোই ছেদ করবে না। কেন এরকম হচ্ছে? কারণ ধরা যাক এই যে একটা, এটা হচ্ছে IC1 একটা নিরপেক্ষ রেখা, এটা হচ্ছে IC2 নিরপেক্ষ রেখা। ওকে, তো IC1 দেখো দুটো পয়েন্ট নেওয়া হচ্ছে, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, B পয়েন্ট। তো আমি যদি কথা বলি আবার IC2 দেখো B পয়েন্ট আর C পয়েন্ট, দুখানা পয়েন্ট নেওয়া হয়েছে। মানে এটা কী হচ্ছে, এটা তৃপ্তির স্তর নির্দেশ করছে, মানে এই পয়েন্টগুলোতে তৃপ্তির স্তর সমান। ওকে, মানে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এবার দেখো খেয়াল করে ফর IC2, মানে এই যে আমি কার্ভটার কথা বলি, এই কার্ভটার কথা, এইখানে দেখো এই বি বিন্দু যে তৃপ্তি হবে না আর সি বিন্দু তৃপ্তি সমান হবে, কারণ আমরা শিখেছি যে নিরপেক্ষ রেখার প্রতিটা বিন্দুতে কী হয়, তৃপ্তির স্তরটা সমান হয়। তাহলে বি বিন্দু যা তৃপ্তি হবে সি বিন্দু সেম তৃপ্তি হবে, তাই বি বিন্দু তৃপ্তি ইকুয়াল টু সি বিন্দু তৃপ্তি। সেমভাবে দেখো IC1 কার্ভের জন্য কী হবে, বি বিন্দু আর এ বিন্দু তৃপ্তি সমান হবে, তো তাই বি বিন্দু তৃপ্তি ইকুয়াল টু এ বিন্দু তৃপ্তি, এটা বলতে পারি আমরা ফর IC1 কার্ভ। এবার যদি দেখো ইকুয়েশনটা ভালো খেয়াল করো, যদি বি বিন্দু তৃপ্তি করে সি বিন্দু তৃপ্তি হয়, আবার বি বিন্দু যদি এ বিন্দু তৃপ্তি হয়, তাহলে এই দুখানা তাহলে সমান, এই দুখানা তাহলে সমান হচ্ছে, তাই তো, এই দুখানা তাহলে সমান হচ্ছে, এই দুখানা। তাই বলা হচ্ছে সি বিন্দু তৃপ্তি ইকুয়াল টু এ বিন্দু তৃপ্তি। দেখো তার মানে তাহলে কী দাঁড়াচ্ছে, নিরপেক্ষ রেখা অলওয়েজ এরকমই একটা রেখার মধ্যে থাকবে, এরকম কোনো একে অপরকে টাচ করবে না। নেক্সট উচ্চতর নিরপেক্ষ রেখা উচ্চতর তৃপ্তির স্তর নির্দেশ করে। নিরপেক্ষ রেখা একটা এরকম ছিল অলরেডি আগে, এটা যদি এখানে চলে যায় একটু উঁচু দিকে, একটু উচ্চতর হয়ে যায়, একটু উঁচুতে চলে যায়, তার মানে এটা কী দাঁড়াচ্ছে, যদি আমি ধরি একটা আগে একটা এই পয়েন্ট ছিল, নেক্সট এই একটা পয়েন্ট, আগে ক্রেতা এক্স দ্রব্য যদি এক্স হয়, যদি ওয়াই হয়, তাহলে আগে ক্রেতা এক্স দ্রব্য এতটা ভোগ করতো, এতটা, ঠিক আছে, এতটা। এখন দেখো এক্স দ্রব্য পরিমাণটা বেড়ে গেছে, দেখো উপভোগ করার পরিমাণটা বেড়ে গেছে, তার মানে কি বেশি স্যাটিসফ্যাকশন। তাহলে কি বলা যাচ্ছে যে যত ওপরের দিকে যাবে রেখাটা, যত উপরের দিকে যাবে তত লেভেল অফ স্যাটিসফ্যাকশন তত বেশি হতে থাকবে, মানে তৃপ্তির স্তর হাই লেভেল হতে থাকবে, মানে উচ্চতর তৃপ্তির স্তর হতে থাকবে। তো এই ছিল নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। তোমরা বই থেকে এবার স্টাডি করো, দেখো আশা করি প্রবলেম হবে না কোনো। প্রবলেম হলে তুমি কমেন্ট করে জানাও, আমি কমেন্ট রিপ্লাই অবশ্যই দেবো। ওকে, সাথে মধ্যে এখানে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো। ওকে।